श्री सीतारामचंद्राभ्यां नमः। श्रीमद् वाल्मीकियो रामायण बालकाण्ड বা আদিকাণ্ড, 64তম সর্গ। বিশ্বামিত্রের অভিশাপে অপ্সরা রম্ভার পাষাণ মূর্তি ধারণ এবং ব্রাহ্মণত্ব লাভের জন্য বিশ্বামিত্রের পুনর্বার দুশ্চর তপস্যা। শতানন্দ বলতে লাগলেন, রম্ভাকে ইন্দ্র বললেন, ওই রম্ভে, তুমি কুশিকনন্দন বিশ্বামিত্রকে কাম ও লোভের দ্বারা মোহগ্রস্ত করো। দেবতাদের মঙ্গলের জন্য এই দেবকার্যটি তোমায় করতে হবে। রাম সেই অপ্সরাকে সহস্রলোচন ইন্দ্র এই কথা বললে করজড়া লজ্জিতা অপ্সরা দেবরাজকে বললেন, হে দেবরাজ, এই মহামুনি বিশ্বামিত্র ভয়ঙ্কর ক্রোধী। হে দেব, আমি তাকে প্রলোভিত করতে গেলে তিনি আমার প্রতি ভয়ানক ক্রোধের প্রয়োগ করবেন, কোনো সন্দেহ নেই। রম্ভা বললেন, হে দেব, বিশ্বামিত্রকে আমার বড় ভয়, অতএব কৃপা করুন, এই ভয়ঙ্কর কাজে আমায় নির্দেশ দেবেন না। রাম ভীতা রম্ভা এই কথা বললে সহস্রলোচন ইন্দ্র তখন ভয়ে কম্পমানা অঞ্জলিবদ্ধা রম্ভাকে বললেন, রম্ভে, ভয় পেও না, তোমার মঙ্গল হবে, আমার আদেশ পালন করো। মধুমাসে বা বসন্তে, চৈত্র মাসে পুষ্প পল্লবে সুশোভিত রমণীয় তরুতে আমি মন কাড়া সুস্বর বিশিষ্ট কোকিল হয়ে কামদেবের সঙ্গে তোমার পাশে পাশে থাকব। অই সুন্দরী, তুমি নিজের রূপকে বহুগুণ সমুজ্জ্বল করে সেই তপস্বী ঋষি কুশিকনন্দন বিশ্বামিত্রের হৃদয় বিদ্ধ করো। হাস্যলাস্যময়ী ললিত রূপবতী রম্ভা ইন্দ্রের সেই কথা শুনে অত্যুত্তম রূপ ধারণ করে বিশ্বামিত্রকে প্রলোভিত করতে লাগলেন। বিশ্বামিত্র কূজনরত কোকিলের মধুর স্বর শুনতে পেলেন, পরে প্রফুল্লিত চিত্তে রম্ভাকে দেখতে পেলেন। তখন কোকিলের কূজন এবং রম্ভার হুব দর্শনে ও তার অতুলনীয় মধুর সঙ্গীত শ্রবণে মুনির মনে সন্দেহ হল। এসবই সহস্রলোচন ইন্দ্রের কুচক্র। এই বিষয় বুঝতে পেরে মুনিশ্রেষ্ঠ কুশিকনন্দন বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে রম্ভাকে অভিশাপ দিলেন। ওরে ক্রূর স্বভাবা রম্ভা, আমি কাম ক্রোধ জয়াভিলাষী, আর তুমি কিনা আমাকে প্রলুব্ধ করতে চাইছ? তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি 10,000 বছর পাথর হয়ে থাকবে। ওই রম্ভে, তুমি আমার ক্রোধে প্রস্তরীভূতা হলে। 10,000 বছর পরে তোমাকে উদ্ধার করবেন তপবলে বলিয়ান মহাতেজস্বী ব্রাহ্মণ বশিষ্ঠ। মহর্ষির ভয়ানক অভিশাপে রম্ভা পাথর হয়ে গেলেন। রম্ভার প্রতি এই অভিশাপ শ্রবণ করে কন্দর্প ভীত হয়ে ইন্দ্রের সঙ্গে তৎক্ষণাৎ পলায়ন করলেন। রাম ক্রোধ হেতু তপঃশক্তি অপহৃত হল, অথচ ইন্দ্রিয় জয়ে অসামর্থ্য অনুভব করে মহর্ষি বিশ্বামিত্র মনে শান্তি লাভ করতে পারলেন না। ক্রোধ হেতু তপঃশক্তি নষ্ট হওয়ায় বিশ্বামিত্রের মনে চিন্তার উদয় হল। তিনি চিন্তা করলেন, এই রকম ক্রোধ আর কখনো করব না, কোনো রকম অভিশাপ বাক্য আর বলবো না। অথবা শতবর্ষব্যাপী আমি শ্বাসরোধ দ্বারা ইন্দ্রিয়গুলিকে জয় করে নিজের শরীরকে শুষ্ক করে ফেলব। তপস্যার দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন পর্যন্ত, অর্থাৎ তপস্যার দ্বারা যতদিন ব্রাহ্মণত্ব অর্জন করতে না পারছি ততদিন পর্যন্ত সুদীর্ঘ বৎসরকাল শ্বাস এবং আহার গ্রহণ না করে তপস্যা করব। শরীরের তপস্যারত অবস্থায় আমার অঙ্গ প্রত্যঙ্গগুলির কোনো রূপ ক্ষয় হবে না। হে রঘুকুলনন্দন রাম, মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্র এই রকম চিন্তা করে সহস্র বৎসর পর্যন্ত তপস্যার দীক্ষা গ্রহণ করলেন এবং পৃথিবীতে অতুলনীয় প্রতিজ্ঞার দৃষ্টান্ত স্থাপন করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 64তম সর্গ সমাপ্ত। নমস্কার।